আমরা পড়ছি বিখ্যাত গ্রন্থ শিবসংহিতা, সাধকের এবং যোগীর বেদবাক্য যেখানে লেখা বা যে গ্রন্থে প্রকাশিত সেই গ্রন্থ আমরা পড়ছি। এই গ্রন্থের দ্বিতীয় পটল। এর আগে পর্যন্ত আমরা এই গ্রন্থের দ্বিতীয় পটলের 42তম শ্লোক পর্যন্ত আলোচনা করেছি এবং এই আলোচনায় যে আমাদের শরীরের মধ্যে মূলত 6টি চক্র যৌগিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই তত্ত্ব সম্পর্কে আলোচনা হয়েছে। এছাড়া বিশেষ করে যিনি সাধন করছেন বা করছেন না, সাধক বা যে কোনো সাধারণ মানুষ, প্রত্যেকের জন্যই যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সেটি হচ্ছে কর্মবন্ধন। কর্ম কিভাবে, কাজ, আমরা যে প্রতিনিয়ত কাজ করি সেই কাজ কিভাবে মানুষকে বিভিন্ন কাজের আরও কাজের একটি কাজ থেকে যে বিভিন্ন কাজ তৈরি হয়, আমাদের জন্ম মৃত্যুর মূল বীজই হচ্ছে এই কাজ, আমাদের সুখ এবং দুঃখ ভোগের বীজই হচ্ছে এই কাজ, মূল কাজ। তো সেই কর্মবন্ধন সম্পর্কে বিস্তৃত আলোচনা হয়েছে। আজকেও সেই কর্মবন্ধনকে কেন্দ্র করে আরও বিস্তৃত আলোচনা রয়েছে। শুরু করা যাক 43তম শ্লোকের আলোচনা। 43তম শ্লোকের অনুবাদে বলা হচ্ছে, পুণ্য পরোক্তু চৈতন্য নিজেই বাহ্য জগতে পুণ্যময় ও সুখময় ভোগ্য বস্তু হইয়া প্রাণকে প্রেত করে। আরেকবার পড়ছি। পুণ্য পরোক্তু চৈতন্য নিজেই বাহ্য জগতে পুণ্যময় ও সুখময় ভোগ্য বস্তু হইয়া প্রাণকে প্রেত করে। এই জায়গাটি একটু ব্যাখ্যার প্রয়োজন আছে এবং গ্রন্থ ব্যাখ্যা করেছে এই 43তম শ্লোক। শুনে নেওয়া যাক। এই স্থানে পুণ্য পরোক্তু চৈতন্যের অর্থ লইয়া গোল বাঁধিতে পারে, অর্থাৎ গণ্ডগোল হতে পারে কি বলা হয়েছে পুণ্য পরোক্তু এই শব্দটা থেকে। তাই ইহার নিগূঢ় তাৎপর্য প্রদত্ত হইল। যে আত্মা আপনাতে পুণ্যের আভাস পড়ায় নিজেকে পুণ্যবান বলিয়া অভিমান পোষণ করেন তাহাকেই পুণ্য পরোক্তু চৈতন্য বলা হয়। পুণ্য পরোক্ত চৈতন্য বলা হয়, অর্থাৎ বলছে যে আত্মা মানে যে শরীর, পাপ পুণ্য তো তারই হবে যে শরীর ধারণ করেছে। যে আত্মা মুক্ত তার তো শরীর নেই, ফলে তার কর্মবন্ধনও নেই। যে আত্মা আপনাতে পুণ্যের আভাস পড়ায়, অর্থাৎ এই আমাদের উপরে আমি পুণ্যবান কি আমি পাপী, এরকম একটা ব্যাপার আর কি। যে মানুষের উপরে পুণ্যের আভাস পড়ায়, আত্মার উপরে পুণ্যের আভাস পড়ায়, নিজেকে সে পুণ্যবান বলে অহংকার বা অভিমান পোষণ করছে, এই রকম আত্মাকেই বলা হয় পুণ্য পরোক্ত চৈতন্য। কিন্তু প্রকৃতপক্ষে আত্মা নির্লিপ্ত। বলা হচ্ছে এটা আসলে একটা ছায়া মাত্র, পুণ্যের ছায়া, আর সেই ছায়া থেকেই এরকম একটি অভিমান জন্মাচ্ছে। কারণ শরীর কর্ম এগুলো তো এই আছে এই নেই, তাই আত্মার উপরে এটা পুণ্যের একটা ছায়া মাত্র। কারণ প্রকৃতপক্ষে আত্মার ধর্ম হচ্ছে সে নির্লিপ্ত। আত্মাকে সুখ দুঃখ পাপ পুণ্য প্রভৃতি স্পর্শ করিতে পারে না, কেননা ওই সকল মনের ধর্ম। এই যে আমরা সুখ দুঃখ পাপ পুণ্য, প্রেম বিরহ যন্ত্রণা সুখ, এই সমস্ত কিছু যে অনুভব করছি এগুলো আসলে আত্মার ধর্মই নয়। আত্মা এগুলো কিছুই অনুভব করে না, কিছুই আস্বাদন করে না। আসলে এগুলো আমাদের মনের ধর্ম, এগুলো সবই মানসিক। ইহার উদাহরণ এই যে কোনো স্বচ্ছ বস্তুর উপর কোনো বর্ণময় পদার্থ রাখিলে উহাতে যেমন তাহার প্রতিবিম্ব পড়িয়া তাহাতে ওই বর্ণময় দেখা যায়,
তদ্রূপ পাপ পুণ্য প্রভৃতির নিকটস্থ হওয়ায় তাহার উপর পাপ পুণ্যের ছায়া পতিত হইয়া আত্মাকে কলুষিত বলিয়া মনে হয়। একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে যদি খুব স্বচ্ছ একটা পদার্থকে একটা কোনো একটা স্বচ্ছ বস্তুর উপরে কোনো রঙিন একটা বস্তু রাখা যায়, তাহলে ওই স্বচ্ছ বস্তুটার উপরে ওই রঙিন বস্তুর একটা ছায়া বা প্রতিবিম্ব পড়ে। তার ফলে ওই স্বচ্ছ বস্তুটাকে ওই রং বেরঙের দেখায়। ঠিক তেমন করে আমাদের আত্মা এরকম স্বচ্ছ, নির্মল, দাগহীন। পাপ পুণ্য রূপ এইরকম পাপ পুণ্য প্রভৃতি এইরকম কর্মবন্ধন বা এইরকম আস্বাদন, মানসিক আস্বাদন, বর্ণময় একটা মানসিক অবস্থা ওর উপরে আছে বলেই, অর্থাৎ আত্মার উপরে আছে বলেই আত্মাকে এরকম আমরা কলুষিত দেখছি, বর্ণময় দেখছি। কলুষিত বলা হচ্ছে নেগেটিভ অর্থে, কারণ পাপ পুণ্য তো আর আত্মা নয়, চিরন্তন আত্মা নয়। পাপ পুণ্য মনের একটা সামান্যতম অবস্থা। তো এই মনের এই অবস্থাকে কলুষিত বলা হচ্ছে। তাই পাপ পুণ্যকে কলুষিত মানসিক অবস্থা বলা হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে আত্মাতে পাপ পুণ্য স্পৃষ্ট হয় না। কিন্তু মূল ঘটনা হচ্ছে আত্মা এই সমস্ত পাপ পুণ্য দ্বারা একেবারেই প্রভাবিত নয়, এবং আত্মা এই পাপ পুণ্যতে মেশে না। পাপ পুণ্য কখনো আত্মার মধ্যে যেতে পারে না। মনের পাপে আত্মা উপরত হন মাত্র। আমরা এই যে মনের পাপ, এই মন যে বিভিন্ন কর্মবন্ধনের দ্বারা বিভিন্ন রকম কাজ তৈরি করেছে এবং কাজের শৃঙ্খলের জন্যে আমরা এরকম দুঃখ, কষ্ট, পাপ পুণ্য ইত্যাদি ইত্যাদি অনুভব করছি। এই সমস্তটাই আত্মাতে মেশে না, কিন্তু যেহেতু এটা মনের বিষয়, সেই কারণে ওই মনের ছাপটা আত্মার উপরে পড়ে। আর সেই কারণেই মানুষ মনে করে যে আমি পুণ্যবান বা আমি পাপী। সেই জন্যে পুণ্যের উপরত চৈতন্যকে পুণ্যপরোক্ত চৈতন্য নামে অভিহিত হইয়া থাকে। এই প্রকারে যে চৈতন্য পাপে উপরোক্ত তাহাকে পাপপরোক্ত চৈতন্য নামে আখ্যাত করা হয়। ঠিক এইরকমভাবে যে আধার বা যে মানুষ খুব পাপ করেছে তাকে সেই রকম পাপপরোক্ত বলে মনে হয়। ঠিক উল্টোটা। তারপরে আমরা আসব 44তম শ্লোকে। তদনন্তর জীবের কর্ম অনুসারী সুখ ভোগ কিংবা যাতনা ভোগ হয়, অর্থাৎ পুণ্যকর্মের ফলে সুখ এবং পাতকের ফলে দুঃখ ভোগ হইয়া থাকে। এতদ ভিন্ন কেবল সুখ ভোগ অথবা দুঃখ ভোগ হওয়া অসম্ভব। এবারে পাপ পুণ্য কেন, এই যে কথা বলা হলো, আত্মার উপরে পুণ্য ভাব বা পাপ ভাব আসে, এটা কেন আসে না, তার একমাত্র কারণ হচ্ছে কর্ম অনুসারেই আমরা সুখ ভোগ করি এবং কর্ম অনুসারেই আমরা যন্ত্রণা ভোগ করি। ফলে পাপ পুণ্যের ফলেই সুখ এবং পুণ্যকর্মের ফলে সুখ এবং পাপের ফলে বা পাতক কর্মের ফলে দুঃখ ভোগ হয়। এছাড়া পাপ বা পুণ্য উৎপন্ন হওয়ার, তৈরি হওয়ার আর কোনো দ্বিতীয় কারণ নেই। বস্তুত আত্মাকেই সুখপ্রদ বা দুঃখজনক বস্তু হইতে পৃথক নহে। বস্তুত আত্মা সেই সুখপ্রদ বা দুঃখজনক বস্তু হইতে পৃথক নহেন, কারণ আত্মা ভিন্ন জগতে কিছুই নাই। বলা হচ্ছে যে আসলে যদি চিরকালীন সত্যকে খোঁজা যায়, তাহলে দেখা যাবে যে আত্মা ছাড়া এই জগৎ সংসারে আর কোনো কিছুই সত্য নয়, এবং এই আত্মাই আসলে
সুখ রূপে মনে হচ্ছে, এই আত্মাই দুঃখজনক রূপে মনে হচ্ছে। আসলে আমরা ওটা ভুল করছি। আত্মজ্ঞান না হওয়া পর্যন্ত আমরা এই সুখকেই আমি বলে মনে করছি, দুঃখকেই আমি বলে মনে করছি। যথাকালে জীববর্গের উপভোগের নিমিত্ত যে নানা দ্রব্যের উৎপত্তি হয়, তৎসমুদয়ই একমাত্র মায়াপহত চৈতন্য হইতেই সমুদ্ভূত। অর্থাৎ সেই একই কথা বলা হচ্ছে যে জীববর্গের উপভোগের নিমিত্ত যত দিন পর্যন্ত জীব এই যে তার কর্মকে আস্বাদন করছে, অর্থাৎ আকাঙ্ক্ষিত কর্ম করছে, আকাঙ্ক্ষার সঙ্গে কাজ করছে এবং কর্মফল চাইছে, সেই পর্যন্তই এই দুঃখ পাপ পুণ্য তৈরি হবে। উৎপত্তি, দ্রব্যের উৎপত্তি হয় মানে তৈরি হবে। এবং আত্মা ওই মায়াতে থেকে মনে করবে যে আমি পাপ, আমি পুণ্য। আসলে আত্মা সেই অনন্ত চৈতন্য, সেই অনন্ত চৈতন্য কখনো পাপ বা পুণ্য নয়। কিন্তু যতদিন না আত্মজ্ঞান হচ্ছে বা আত্মা জ্ঞান হচ্ছে বা পরমাত্মা জ্ঞান হচ্ছে, ততদিন পর্যন্ত বা তত শত বছর পর্যন্ত মানুষের এই ভাবনা চলতেই থাকবে, এই যন্ত্রণা চলতেই থাকবে বা ভোগ চলতে থাকবে। সেই কারণেই সাধন ছাড়া, সচেতন সাধন ছাড়া কোনোভাবেই এই বন্ধন থেকে ওঠা যাবে না। যেরূপ ভ্রান্তি দোষ নিবন্ধন শুক্তিতে রজতের আরোপ হয়, তদ্রূপ সকৃত কর্মরূপ দোষ নিবন্ধনে ব্রহ্মে জগতের আরোপ হইতেছে। একটা উদাহরণ দেয়া হলো, ভ্রান্তি দোষ নিবন্ধন শুক্তিতে রজতের আরোপ হয়। হঠাৎ করে আমরা যখন সমুদ্র তটে একটা ঝিনুক, সাদা ঝকঝকে ঝিনুক পড়ে থাকতে দেখি, তখন আমাদের হঠাৎ মনে হতে পারে যে ওটা আসলে রূপো, মূল্যবান একটা ধাতু। এই যে ভ্রান্তি দোষে ঝিনুককে আমরা মূল্যবান কোনো ধাতু বা রূপ বলে অনুভব করছি, দেখছি বা মনে হচ্ছে, ঠিক তেমনি সকৃত কর্মরূপ দোষ নিবন্ধনে, সকৃত মানে মানে নিজের, কৃত মানে করা, অর্থাৎ যা আমরা নিজেরা করছি, আমাদের যে কর্ম, সেই কর্ম বা কাজের যে দোষ গুণ বন্ধন, দোষ বন্ধন বলা হচ্ছে, কারণ যা সত্য নয় তা দোষাবহ। তো সেই দোষ বন্ধন, দোষের শৃঙ্খলই আমরা ব্রহ্মে আরোপ করেছি, ব্রহ্মে জগতের আরোপ হয়েছে। অর্থাৎ ব্রহ্মের ওপরে জগৎকে, কর্মবন্ধনরূপ জগৎকে আমরা আরোপ করে ভুল পথে চালিত হচ্ছি, ভুল জ্ঞানে চালিত হচ্ছি। এই জগৎ পূর্ব বাসনা ও ভ্রান্তি দ্বারাই উৎপন্ন। এই জগতের উন্মূলনে সম্পূর্ণ সমর্থ জ্ঞান জন্মিলে তাহাই মুক্তির সাধন হইতে পারে। কি বলছে? এই জগৎ পূর্ব বাসনা ও ভ্রান্তি দ্বারাই উৎপন্ন। আমরা এর আগে আলোচনা করেছি যে কিভাবে ভ্রান্তি থেকে, জ্ঞান থেকে অজ্ঞান জন্মে, ভ্রান্তি বা মায়া থেকে কিভাবে পরবর্তী সমস্ত কিছু মিথ্যা জগৎ উৎপন্ন হচ্ছে। একমাত্র পরমাত্মা বা আত্মা ছাড়া আর কোনো কিছুই সত্য নয়। সেই পূর্ণ চিরকালীন সচ্চিদানন্দময় ব্রহ্মের থেকে কিভাবে মায়ারূপী জগৎ, ভুল থেকে ভুলের জন্ম হচ্ছে, মিথ্যে থেকে মিথ্যের জন্ম হচ্ছে, সেই ঘটনা আমরা এর আগে শিবসংহিতায় শুনেছি, বিচার বিশ্লেষণ হয়েছে। সেই কথাটাই ফিরে আসছে যে জগৎ পূর্ব বাসনা ও ভ্রান্তি দ্বারাই উৎপন্ন। জগৎ হচ্ছে একেবারেই একটা ভুল বা ভ্রান্তি থেকে তৈরি। ভ্রান্তি এই কারণেই বলা হচ্ছে, ভ্রান্তি যে এই কারণে যে জগতের মধ্যে পরমাত্মা বা চিরকালীন সত্য প্রতিবিম্বিত মাত্র, কিন্তু সমস্ত বস্তু বা জগতের মধ্যে কিন্তু পরমাত্মা নয়,
এই জগৎ পরমাত্মা নয়, কারণ এই জগৎ পরিবর্তনশীল। এই কারণেই বলা হচ্ছে এই জগতের উন্মূলনে মানে নিশ্চিহ্নকরণে, মানে যদি ভেঙে ফেলা হয় বা সরিয়ে ফেলা হয় বা নিশ্চিহ্ন করে দেওয়া হয়, তাহলেই সম্পূর্ণ জ্ঞান জন্মাবে। সম্পূর্ণ জ্ঞান জন্মাবে মানে হচ্ছে আসল পরমাত্মার জ্ঞান জন্মাবে, সচ্চিদানন্দ ব্রহ্মের জ্ঞান জন্মাবে, এবং সাধক তখনই মুক্তি পাবেন। সেইটি আসল মুক্তি বা মোক্ষ বা স্বাধীনতা। তার কারণ আমরা কখনোই স্বাধীন হতে পারবো না যদি না আমাদের আত্মজ্ঞান না হয় বা আত্মাজ্ঞান না হয় বা পরমাত্মা জ্ঞান না হয়। ততক্ষণ পর্যন্ত আমরা বদ্ধ এবং আমরা মিথ্যের বা অজ্ঞানের মধ্যে নিজের পরিচয় খুঁজে বেড়াচ্ছি। এইটি হচ্ছে 48তম শ্লোকের ব্যাখ্যা। এরপরে 49তম শ্লোক। যিনি ঘটপট প্রভৃতি বিষয়ে প্রত্যক্ষ করেন, সেই সাক্ষাৎকার সম্বন্ধে তাহার বিশেষ দৃষ্টি হইলে তদীয় ভ্রমাত্মক জ্ঞান দূরীভূত হয়। যৎকালে রজ্জুতে সর্পভ্রান্তি হয়, তখন সেই সাক্ষাৎকর্তা বিশেষ রূপে দৃষ্টি ও অন্বেষণ করিলে তাদৃশ সর্পভ্রান্তি যেমন কখনোই থাকিতে পারে না, তদ্রূপ যিনি জগতের ঘটপট প্রভৃতি বিষয় প্রত্যক্ষ করিতেছেন, তিনি কিঞ্চিত বিশেষ দৃষ্টি দ্বারা অন্বেষণ করিলেই সেই ভ্রমজ্ঞান কখনো স্থায়ী হইতে পারে না। আমি সত্যই কহিতেছি, বিশেষ দর্শন ব্যতীত যুক্তি দ্বারা কখনো এই ভ্রম দূর হইবার নহে। অত্যন্ত মহামূল্যবান একটি বক্তব্য এখানে প্রকাশিত হয়েছে। এটার ব্যাখ্যার প্রয়োজন। এই যে আমি বলিতেছি, এই শ্লোকের শেষে বলছেন আমি সত্যই কহিতেছি, এটা কে বলছেন না স্বয়ং শিব বলছেন। সেই পরমাত্মাকে, সেই পরমতম যোগীকে, যার মুক্তি হয়েছে, আত্মজ্ঞান পরমাত্মা জ্ঞান হয়েছে, এই জন্য শিব সংহিতা। তো তিনি চরিত্ররূপে এখানে কল্পিত হয়েছেন এবং তিনিই বলছেন স্বয়ং সেই কথা। কিভাবে? এবারে ব্যাখ্যা শোনা যাক। যিনি ঘটপট প্রভৃতির বিষয়ে প্রত্যক্ষ করেন, ঘটপট মানে এই দেহ এবং বাইরের ব্রহ্মাণ্ড, ঘটপট। যিনি ঘটপট প্রভৃতি বিষয়ে প্রত্যক্ষ করেন, সেই সাক্ষাৎকার সম্বন্ধে তাহার বিশেষ দৃষ্টি হইলে তদীয় ভ্রমাত্মক জ্ঞান দূরীভূত হয়। কি বলছে? যিনি সত্যি সত্যি আত্মবিশ্লেষণ করছেন, আত্মবিশ্লেষণ মানে হচ্ছে সাধনের মধ্য দিয়ে নিজের এই শরীর এবং বাইরের ব্রহ্মাণ্ড সব কিছুকেই তিনি অত্যন্ত বিশেষ দৃষ্টিতে দেখছেন, বিচার করছেন। তাঁরই একমাত্র এই ভ্রমাত্মক জ্ঞান, অর্থাৎ আমি এই দেহ, আমি এই জগৎ সত্য, এই সমস্ত কিছু সত্য, এই পরিবার পরিজন, বাবা মা ভাই বোন, আমাদের চারপাশের চরিত্র, মন, ইচ্ছে অনিচ্ছে, কষ্ট দুঃখ, প্রেম বিরহ, এই সমস্ত কিছু সত্য। এই জ্ঞান হচ্ছে ভ্রমাত্মক। ভ্রমাত্মক মানে হচ্ছে এই জ্ঞান ভুল, এটা অজ্ঞান। এই জ্ঞান দূরীভূত হতে পারে, এই জ্ঞান চলে যেতে পারে যদি খুব বিশেষ দৃষ্টিতে আমরা ঘটপটকে দেখি, অর্থাৎ আমাদের এই দেহভাণ্ড এবং বিশ্বব্রহ্মাণ্ডকে দেখি। যৎকালে রজ্জুতে সর্পভ্রান্তি হয়। আবার সেই পুরনো উপমাটি বহুবার ব্যবহার হয়েছে এই গ্রন্থে। এই উপমাটা সর্পভ্রম রজ্জুতে মানে হচ্ছে সাপ বলে মনে হয় দড়িকে। তো দড়ি, রজ্জুতে সর্পভ্রান্তি মানে হচ্ছে দড়িকে হঠাৎ করে সাপ বলে আমরা ভয় পাই। এই জগতের উপমা দিতে গিয়ে বলা হচ্ছে যে জগৎকে সত্য বলে মনে করছি, অর্থাৎ রজ্জুতে সর্পভ্রান্তি করছি আমরা, জগৎ সত্য নয়।
সেই কারণে জগৎ আসলে একটা দড়ি, সে নয়, সাপ নয়, প্রাণ না, সেটা মূল যা সত্য তিনি হচ্ছেন পরমাত্মা। তাই এই উপমাটা দেয়া হয়েছে। যখন সেই সাক্ষাৎকর্তা বিশেষ রূপে দৃষ্টি অন্বেষণ করিলে, অর্থাৎ বলছেন যে যার দড়িতে সাপ বলে, দড়িকে সাপ বলে মনে হয়েছে ভয় পাওয়ার পরে, তারপরে যখন তিনি সেই দড়ির প্রতি ভালো করে দেখেছেন, তখন তার মনে হয়েছে না তো, আমি অকারণে ভয় পেয়েছি, এটা তো সাপ নয়, এটা তো দড়ি, বিষধর সাপ নয়, এটা দড়ি। ফলে যখনই তার এই জ্ঞান হচ্ছে, বিশেষ দৃষ্টিতে তিনি দেখছেন এবং খুঁজছেন, অন্বেষণ মানে খোঁজা, তখনই তার এই ভুলটা চলে গেছে, ফলে ভয়টাও চলে গেছে। ঠিক তেমন করে জগতের ঘটপট প্রভৃতির বিষয় প্রত্যক্ষ করিতেছেন তিনি কিঞ্চিৎ বিশেষ দৃষ্টি দ্বারা অন্বেষণ করিলেই সেই ভ্রমজ্ঞান কখনো স্থায়ী হইতে পারে না। তো যেমন করে একজন মানুষ যিনি দড়িতে সাপ দেখে ভয় পেয়েছেন, তারপরেই তিনি ভালো করে দেখেছেন, আরে তাই তো, এটা তো দড়ি, তখন তার সাপ ভয়টা চলে গেছে, সাপও নেই। ঠিক তেমন করে আমরা যখন অতি সচেতনভাবে খুঁজে চলি যে এই জগৎ কি সত্য, তখন আমাদের এই রকম একটা অবস্থা আসতে পারে যে না, এই জগৎ সত্য নয়, এই জ্ঞানে আমরা উপনীত হতে পারি। তবে এখানে স্পষ্টত করে বলা হচ্ছে যে সেই ভ্রমজ্ঞান কখনো, তিনি কিঞ্চিৎ বিশেষ দৃষ্টি দ্বারা অন্বেষণ করিলে সেই ভ্রমজ্ঞান কখনো স্থায়ী হইতে পারে না। এই কিঞ্চিৎ বিশেষ দৃষ্টি দ্বারা অন্বেষণ করলে, খুঁজলে এই জগৎ যে সত্য নয় সেই কথা তিনি বুঝতে পারবেন, অর্থাৎ জগতের মায়া তিনি ছেড়ে দিতে পারবেন। তবে আবার একটি বাক্য এর শেষে রয়েছে, আমি সত্যই কহিতেছি, বিশেষ দর্শন ব্যতীত যুক্তি দ্বারা কখনো এই ভ্রম দূর হইবার নহে। বলছেন যে তবে আমি বারবার করে বলছি, যেমন করে একজন মানুষ যিনি হঠাৎ করে দড়িকে সাপ বলে ভুল করে ভয় পেয়ে গেছেন, তারপরে তিনি ভালো করে দেখেছেন আশপাশ দড়িকে, তারপরে তার মনে হয়েছে না না এটা দড়ি, তার সাপ ভয়ে চলে গেছে এবং সেখানে সাপ বলে কিছুই নেই, এটা তিনি এই জ্ঞানে উপনীত হয়েছেন। কিন্তু এত সহজে কিন্তু স্বাভাবিকভাবে খুঁজে অন্বেষণ করে কখনোই এই জ্ঞানে উপনীত হওয়া যাবে না যে জগৎ মায়া বা জগৎ অবস্তু, জগৎ অবিদ্যা বা জগৎ অজ্ঞান, আসল জ্ঞান হচ্ছে পরমাত্মা। এটা কখনোই খুব সাধারণ দৃষ্টি বা সাধারণ যুক্তি বা সাধারণ জ্ঞানে কখনো এই সত্যে পৌঁছানো যাবে না। বিশেষ দর্শন ব্যতীত যুক্তি দ্বারা, যুক্তিতে কিচ্ছু হবে না, অর্থাৎ জ্ঞানে কিছু হবে না। বিশেষ দর্শন কি? বিশেষ দর্শন শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হচ্ছে নির্দিষ্ট প্রক্রিয়ায় সাধনের মধ্য দিয়ে কুণ্ডলিনী শক্তি, কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে ব্রহ্মপথ বা ব্রহ্মবিবর বা মেরুদণ্ডের মধ্যের যে সুষুম্না নাড়ি, সেই পথ বেয়ে বিভিন্ন চক্র ভেদ করে যতক্ষণ না পর্যন্ত আজ্ঞাচক্রে সাধক উপনীত হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কখনোই ব্রহ্মজ্ঞান বা আত্মাজ্ঞান হওয়া সম্ভব নয়। আর যতক্ষণ না এই জ্ঞান হচ্ছে, ততক্ষণ জগৎ যে মিথ্যে এই বোধ তৈরি হবে না, এই উপলব্ধি বা জ্ঞান আসবে না। তাই বিশেষ দর্শন বা শব্দটি অত্যন্ত মূল্যবান শব্দ। বিশেষ দর্শন ব্যতীত, এই বিশেষ দর্শনই হচ্ছে আত্ম উপলব্ধি, যা 3 গ্রন্থি
ব্রহ্মগ্রন্থি, বিষ্ণুগ্রন্থি এবং রুদ্রগ্রন্থি, এই 3 গ্রন্থি বা বলা যেতে পারে ষটচক্রের ভেদ ছাড়া, ছেদ ছাড়া, কুণ্ডলিনী, কুলকুণ্ডলিনী শক্তির সহস্রারে পৌঁছানো ছাড়া এই জ্ঞান কখনো কখনো আসবে না। কোন জ্ঞান? না জগৎ মিথ্যে, ব্রহ্ম সত্য। আজকের আলোচনা এই পর্যন্তই। পরের দিন আমরা 50তম শ্লোক ব্যাখ্যা করব। সেই যোগেশ্বর মহাদেব পরম ব্রহ্মকে আমি প্রণাম জানাই। গুরুচরণে আমার আভূমি প্রণাম এবং অনন্ত শ্রদ্ধা।